সৌন্দর্য ভরা কৃষ্ণনগর রাজ্য, তার থেকেও বেশি সুন্দর এই রাজ্যের রাজকুমারী রাধা। এক রাতে রাধা ঘুমিয়ে পড়ে, কিন্তু সকাল হলেও রাধার ঘুম ভাঙে না। অনেক বেলা হলে রানী এসে দেখে রাজকুমারী এখনও ঘুমাচ্ছে। রাধা, অনেক বেলা হয়েছে, ওঠো। এই কি, এত ডাকাডাকির পরেও রাধা চোখ খুলছে না কেন? বিষয়টা সুবিধার মনে হচ্ছে না। রাজা মশাইকে জানাতে হবে। মহারাজ, এক্ষুনি আমার সঙ্গে চলুন। রাজকুমারীর শরীর খারাপ হয়েছে, কিছুতেই তার ঘুম ভাঙছে না। কি বলছো? ঘুম ভাঙছে না মানে? রাজকুমারী ঠিক আছে তো? রাজকুমারী ঠিক তো আছে, কিন্তু তার ঘুম ভাঙছে না। ঠিক আছে, চলো দেখি রাজকুমারী কেন ঘুম ভাঙছে না। রাধা, ওঠো, বেলা তো অনেক হলো। ওঠো, ও রাধা, রাধা ওঠো, বেলা তো অনেক হলো, ওঠো। আমিও রাজকুমারীর ঘুম ভাঙানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই রাজকুমারীর ঘুম ভাঙছে না। নিশ্চয়ই রাধার কিছু হয়েছে, দাঁড়াও আমি দেখছি। মন্ত্রী, আমায় ডেকেছেন মহারাজ? রাজকুমারী রাধা অসুস্থ, তাড়াতাড়ি রাজবৈদ্যকে ডাকো। রাজকুমারী যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হতে হবে। যথা আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি রাজবৈদ্যকে ডেকে আনছি। আসুন আসুন রাজবৈদ্য, এই দেখুন রাজকুমারীর কি হয়েছে। এখনই দেখছি মহারাজ। মহারাজ, রাজকুমারী তো একদম সুস্থ আছে। রাজকুমারী সুস্থ আছে, কিন্তু ওর ঘুম ভাঙছে না কেন? তা আমি বলতে পারবো না। বলতে পারবেন না মানে? এর জন্যই তো আপনাকে এখানে আনা হয়েছে। আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি আমার জীবনে এমন ঘুম দেখিনি। তাহলে কি রাজকুমারীর ঘুম কখনো ভাঙবে না? ভাঙবে, কিন্তু কখন ভাঙবে বলতে পারবো না। আপনি অন্য কাউকে দিয়ে চেষ্টা করতে পারেন, আর আপনি এখন আমাকে যাওয়ার অনুমতি দিন। হ্যাঁ, আপনি এখন যেতে পারেন। মন্ত্রী, তুমি তান্ত্রিককে ডেকে আনো। যে করে হোক রাজকুমারীকে সুস্থ করতে হবে। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, রাধা আমার একমাত্র মেয়ে, আপনি ওকে যে করে হোক সুস্থ করুন। তুমি চিন্তা করো না রানী, রাজকুমারীকে সুস্থ করতে যা যা প্রয়োজন আমি করব। দেখুন তান্ত্রিক বাবা, রাজকুমারীর ঘুম কেন ভাঙছে না? চিন্তা করবেন না মহারাজ, আমি এক্ষুনি দেখছি। কি হলো দেখলেন? মহারাজ, রাজকুমারীর ঘুম কোনো সাধারণ ঘুম নয়। এই ঘুম আমি কেউই ভাঙাতে পারবো না। প্রয়োজনে আপনি আপনার জাদু বল প্রয়োগ করুন। জাদু বলে রাজকুমারীর ঘুম ভাঙানো যাবে না। রাজকুমারীর ঘুম ভাঙাতে একজনের প্রয়োজন, সে শুধু পারে রাজকুমারীর ঘুম ভাঙাতে। কে সে ব্যক্তি? আপনি তার সন্ধান দিন, আমি তাকে নিয়ে আসার ব্যবস্থা করছি। ক্ষমা করবেন মহারাজ, এখনো তার জন্ম হয়নি। জন্ম হয়নি তাকে দিয়ে রাজকুমারীর ঘুম কিভাবে ভাঙবে? আপনি অন্য কোনো উপায় বলুন। আর কোনো উপায় নেই, তার জন্য শত শত বছর অপেক্ষা করতে হবে। তার দ্বারাই রাজকুমারীর ঘুম ভাঙবে। রাজকুমারী তারই অপেক্ষায় আছে। সে যেদিন রাজকুমারীকে স্পর্শ করবে, সেই দিন রাজকুমারীর ঘুম ভাঙবে। মহারাজ, তান্ত্রিক এ কি বলছে? আমাদের একমাত্র মেয়ে এমনভাবে ঘুমিয়ে থাকবে? হ্যাঁ মহারানী, এটাই রাজকুমারীর ভাগ্যের লিখন। এরপর কয়েকশো বছর কেটে যায়। তখন রাজবাড়িটা একটা পরিত্যক্ত রাজবাড়িতে পরিণত হয়েছে। গ্রামবাসীরা এই রাজবাড়িকে ভুতুড়ে বাড়ি মনে করে, তাই কেউ আর সাহস করে এই মহলের ভেতরে প্রবেশ করে না। একদিন শহর থেকে আসে কয়েকজন কলেজ পড়ুয়া ছাত্র, রাহুল সহ তার কয়েকজন বন্ধু। তারা রাজকুমারীর গল্প সত্যি কিনা
তা যাচাই করতে এসেছে। তারা প্রথমে গ্রামের লোকেদের কাছ থেকে থাকার জায়গা খোঁজে। আচ্ছা কাকু, এটাই কি সেই কৃষ্ণনগর? হ্যাঁ, এটাই সেই কৃষ্ণনগর। তা তোমরা কারা? তোমাদের তো আগে কখনো দেখিনি। দেখবেন কি করে, আমরা তো এখানে নতুন এসেছি। ওহ আচ্ছা। বলছি যে কাকু, এখানে কি থাকার কোনো হোটেল পাওয়া যাবে? কি যে বলো, এ গ্রামেগঞ্জে হোটেল কোথায় পাবে? কারোর বাড়িতে যাওয়ার হলে বলো, আমি সেখানে তোমাদের পৌঁছে দিয়ে আসতে পারি। না কাকু, এই গ্রামে আমাদের কোনো আত্মীয়র বাড়ি নেই। এবার আমার তোমাদের ওপর সন্দেহ হচ্ছে। সত্যি করে বলো তো, এখানে কি করতে এসেছো? সত্যি কথা বলতে, আমরা এসেছি এখানকার রাজবাড়ি আর ঘুমিয়ে থাকা রাজকুমারীর উপর বই লিখতে। কি? তোমরা ওই ভুতুরে বাড়িতে যাওয়ার জন্য এসেছো? ভূত মহল হবে কেন? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে? না না, আমার কোনো ভুল হচ্ছে না। প্রায় 500 বছর ওই বাড়িটাতে কেউ থাকে না, শুধু সেই রাজকুমারী ঘুমিয়ে আছে। হঠাৎ জেগে উঠে রাজকুমারী যদি সবাইকে খেয়ে নেয়, তাই বলছি তোমরা যে পথে এসেছো সেই পথ দিয়ে ফিরে যাও। কি যে বলেন কাকু আপনারা! গ্রামের মানুষ এসবে বিশ্বাস করলেও আমরা শহরের মানুষ এসবে বিশ্বাস করি না। তা বেশ, তো থাকার জন্য কোনো জায়গা কেন খুঁজছো? তা যাও না, তোমাদের জন্য তো পুরো রাজমহলটা ফাঁকা পড়ে আছে। ঠিক বলেছেন, আমরা শুধুই থাকার জায়গা খুঁজছি। আপনি শুধু বলে দিন রাজমহলটা কোথায়। সোজা জঙ্গলের ভিতরে চলে যাবে, গেলেই দেখতে পাবে। পরে আমাকে কোনো দোষ দিও না। না কাকু, এতটা সাহায্য করার জন্য ধন্যবাদ। লোকটা আমাদের মিথ্যে বলেনি তো? এখানে তো শুধু গাছ আর গাছ। রাজমহল কোথায়? গ্রামের লোকেরা এই রাজমহল থেকে ভয় পায়, তাই কেউ আসে না। কেউ না এলে জঙ্গল তো হবেই। চল আরেকটু এগিয়ে দেখি। দেখ শোনো, লোকটা আমাদের মিথ্যে কথা বলেনি রে। এটাই সেই রাজবাড়ি। তুই লক্ষ্য করেছিস? এর সাথে আরও একটা কথা মিলে যাচ্ছে, যে মহলটা ভৌতুরে। চল ভেতরে গিয়ে দেখি রাজকুমারী কোথায় আছে। শোন, রাজমহলটা অনেক বড়, সবাই একসাথে থাকলে অনেক সময় লেগে যাবে। এক কাজ করি, চল সবাই আলাদা আলাদা খোঁজা শুরু করি। যে আগে রাজকুমারীকে পাবে সে সবাইকে ডাকবে। এ আমি কি দেখছি? এ তো অপূর্ব সুন্দরী। আমি কি সত্যি দেখছি, না এগুলো আমার মনের ভুল ধারণা? একবার ছুঁয়ে দেখি তো, না হলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তুমি এসেছো? এসেছো মানে? আপনি সত্যি এতদিন ঘুমিয়েছিলেন, আর আমাকে দেখেই আপনার ঘুম ভাঙল? তোমাকে দেখে নয়, তোমার ছোঁয়াতে আমার ঘুম ভেঙে গেছে। এর আগে তুমি এখানে অনেকবার এসেছো, কিন্তু তুমি আমাকে শুধু দেখেই চলে গেছো। আমার ঘুম ভাঙাওনি, তাই আমার ঘুমও ভাঙেনি। কই, আমি তো আগেই এই জায়গায় কখনো আসিনি, এই প্রথম এলাম। মা, তুমি আমার জন্য বারবার জন্ম নিয়েছো। প্রতিবার যখন তুমি আমার কাছে আসতে, আমি ভাবতাম তুমি এই বুঝি আমার ঘুম ভাঙাবে, কিন্তু তুমি আমার ঘুম ভাঙাওনি। কিন্তু তুমি আমার জন্য কেনই বা অপেক্ষা করছি? তুমি জানতে চাও কেন আমি তোমার জন্য অপেক্ষা করছি? তাহলে আমার কাছে এসো আর আমার হাতটা ধরো।
তাহলে তুমি সব কিছু বুঝতে পারবে। তুমি ছিলে একজন সাধারণ ছেলে, তুমি আমাদের প্রাসাদের মালি কাজ করতে, কিন্তু তোমাকে আমার ভালো লেগে যায়। এরপর থেকে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক শুরু হয়। একদিন রাতে তুমি আমাকে বলেছিলে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছি, কাল সকালে আমি আদর করে তোমার ঘুম ভাঙাবো। সকালে ঘুম থেকে উঠে আমি যেন সবার প্রথম তোমার মুখই দেখি। তুমি যখন আমাকে আদর করে ঘুম পাড়াচ্ছিলে, মন্ত্রীমশাই তখন সব কিছু আড়াল থেকে দেখে নেয়। মন্ত্রীমশাই সব কিছু আমার পিতাকে বলে দেয়। তুমি একজন সাধারণ মালি হয়ে আমাকে স্পর্শ করেছ, তাই পিতা তোমাকে মৃত্যুদণ্ড দেয়। তুমি আর আমাকে আদর করে ঘুম ভাঙাওনি, আমারও ঘুম ভাঙেনি, তাই আমি তোমার অপেক্ষায় এতদিন ঘুমিয়েছিলাম। আমি জানতাম তুমি আমার জন্য আসবে। আমার সব মনে পড়ে গেছে। এবার আমার কাছ থেকে তোমাকে আর কেউ আলাদা করতে পারবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো।